আসসালামু আলাইকুম। উপন্যাসের মায়াজালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করতে যাচ্ছি হুমায়ূন আহমেদের কালো জয়ী রহস্য উপন্যাস দেবী। এমন এক গল্প যেখানে স্বপ্ন আর বাস্তবতার সীমারেখা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়, যেখানে একজন সাধারণ মেয়ের কিছু অদ্ভুত ক্ষমতা বারবার প্রশ্নের মুখে ফেলে দেয় যুক্তি ও বাস্তবতাকে। বয়সে আছে আমি মাহমুদ। চলুন শুরু করা যাক দেবী পর্ব 1। আনিস চুপ করে রইল। রানু এই কথাটি প্রায় বলে, বিয়ের রাতে প্রথমবার বলেছিল। আনিস তখনই হেসেছে। রানু অবাক হয়ে বলেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন না? আনিস বলল, না। রানু বলল, আমি আপনার গা ছুঁয়ে বলছি, বিশ্বাস করুন আমার কথা। রানু এমনভাবে বলল যেন আনিসের বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করছে। আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বলল, ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন দয়া করে আপনি করবেন না। রানু ফিসফিস করে বলল, আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম। আনিস বলল, এটাও স্বপ্নে দেখেছিলে? রানু বলল, হ্যাঁ, দেখলাম একটি লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে, তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ। লোকটিকে দেখে মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে। আমি তাকে বললাম, কেটেছে কিভাবে? আপনি বললেন সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। আনিস সে রাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি। তার পেটে একটা কাটা দাগ সত্যি সত্যি আছে। এই মেয়েটির সেটা জানার কথা নয়। তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি, জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে। ব্যাপারটা কাকতালীয় বলাই বাহুল্য। মাঝে মাঝে এমন দু একটা জিনিস খুব মিলে যায়, তবুও কোথাও যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে। বাইরে বৃষ্টি খুব বাড়ছে, ঝড় হবে বোধ হয়। শো শো আওয়াজ হচ্ছে জানালায়, একটি কাঁচ ভাঙা। প্রচুর পানি আসছে ভাঙা জানালা দিয়ে, শীত শীত করছে। আনিস বলল, রানু চলো ঘুমিয়ে পড়ি। রানু বলল, সিগারেট শেষ হয়েছে? আনিস বলল, হ্যাঁ। বিছানায় ওঠা মাত্র প্রবল শব্দ, বিদ্যুৎ চমকালো। বাতি চলে গেল সঙ্গে সঙ্গে। শুধু এই অঞ্চল নয়, সমস্ত ঢাকায় বোধ করে অন্ধকার হয়ে গেল। আনিস বলল, ভয় লাগছে রানু? রানু বলল, হ্যাঁ। আনিস বলল, আচ্ছা, হাসির গল্প টল্প করো, এতে ভয় কমে যায়। বলো একটা গল্প। রানু বলল, তুমি বলো। আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রী ও 3টি ইহুদি ও 3টি মেয়ের গল্প বলল। গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয়, পাদ্রী তখন কি বলল? এর উত্তরটি হচ্ছে পাঞ্চ লাইন। কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করলো না রানু। সে কি শুনছে না? আনিস ডাকলো, এই রানু, এই। রানু কোনো কথা বলল না। বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটি পাল্লা খুলে গেল। আনিস বন্ধ করবার জন্য উঠে দাঁড়াতেই রানু তাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলল, তুমি যেও না, খবরদার যেও না। আনিস বলল, কি আশ্চর্য, কেন? রানু বলল, একটা কিছু জানালার ওপাশে দাঁড়িয়ে আছে। আনিস বলল, কি যে বলো? রানু বলল, প্লিজ প্লিজ। রানু কেঁদে ফেলল। ফোফাতে ফোফাতে বলল, তুমি গন্ধ পাচ্ছ না? আনিস বলল, কিসের গন্ধ? রানু বলল, কর্পূরের গন্ধের মতো গন্ধ। এটা কি মনের ভুল? সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে। ঝনঝন করে আর একটা কাঁচ ভাঙল। রানু বলল, ওই জিনিসটা হাসছে, শুনতে পাচ্ছ না? বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছু শুনতে পেল না। আনিস বলল, তুমি বসো তো, আমি হারিকেন জ্বালাচ্ছি। রানু বলল, না, তুমি আমাকে ধরে বসে থাকো। আনিস অস্বস্তির সঙ্গে বলল, তুমি ওই জানালাটার দিকে আর তাকিও না তো। আনিস লক্ষ্য করল রানু থরথর করে কাঁপছে, ওর গায়ের উত্তাপও বাড়ছে। রানুকে সাহস দেবার জন্য সে বলল, কোনো দোয়া টোয়া পড়লে লাভ হবে? আয়াতুল কুরসি জানি আমি, আয়াতুল কুরসি পড়ব। আনিস বলল, চা খাবো। রানু বলল, এত রাতে? আনিস বলল, এখন আর ঘুম আসবে না, করো দেখি এক কাপ। রানু চা বানাতে গেল। কিছুক্ষণের মধ্যে পানি ফোটার শব্দ হলো। বাইরে বৃষ্টি হচ্ছে জমজম করে। রানু একা একা রান্নাঘরে। কে বলবে এই মেয়েটি অল্প কিছুক্ষণ আগে ভয়ে অস্থির হয়ে গিয়েছিল। ছাদে আবার চুপ শব্দ হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি? আনিস উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল। হালকা গলায় বলল, ছাদে ভর দুপদাপ শব্দ হচ্ছে। রানু জবাব দিল না। আনিস বলল, এই বাড়িটা ছেড়ে দেব। রানু বলল,
সস্তায় এরকম বাড়ি আর পাবে না। আনিস বলল, দেখি পাই কিনা। রানু বলল, চায়ে চিনি হয়েছে তোমার? আনিস উত্তর দিল, হয়েছে, তুমি নিলে না? রানু বলল, না, রাত দুপুরে চা খেলে আমার আর ঘুম হবে না। রানু হাই তুলল। আনিস বলল, এখন বলো তো তোমার স্বপ্ন বিভ্রান্ত। রানু বলল, কোন শব্দের কথা? আনিস বলল, ওই যে স্বপ্ন দেখলে একটা বেটে লোক। রানু বলল, কখন আবার ওই স্বপ্ন দেখলাম? কি যে তুমি বলো। আনিস আর কিছু বলল না। চা শেষ করে ঘুমোতে গেল। শীত শীত করছিল। রানু পা গুটিয়ে বাচ্চা মেয়ের মতো শুয়েছে। একটি হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে। তার ভারী নিঃশ্বাস পড়ছে। ঘুমিয়ে পড়েছে বোধ হয়। জানালায় নারকেল গাছের ছায়া পড়েছে। মানুষের মতোই লাগছে ছায়াটাকে। বাতাসে গাছের পাতা নড়ছে। মনে হচ্ছে মানুষটি হাত নাড়ছে। ঘরের ভিতর মিষ্টি একটা গন্ধ। মিষ্টি, কিন্তু অচেনা। আনিস রানুকে কাছে টেনে আনলো। রানুর মুখে আলো এসে পড়েছে। কি যে মায়াবতী লাগছে। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। ওদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। আনিস এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। প্রতি রাতে রানুর মুখ তার কাছে অচেনা লাগে। অপরূপ রূপবতী একটি বালিকার মুখ, যাকে কখনো পুরোপুরি চেনা যায় না। আনিস ডাকলো, রানু, রানু। কোনো জবাব পাওয়া গেল না। ঘাড় ঘুমে আচ্ছন্ন রানু। আনিসের ঘুম এলো না। শুয়ে শুয়ে ঠিক করে ফেলল, রানুকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। অফিসের কমলেন্দুবাবু এক ভদ্রলোকের কথা প্রায় বলেন, খুব নাকি গুণী লোক মিশির সাহেব। দেখালে হয় একবার মিশির সাহেবকে। রানু ঘুমের ঘরে খিলখিল করে হেসে উঠল। অপ্রকৃতিস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না, গা ছমছম করে। কিন্তু আনিস তখনও জানতো না, এই অদ্ভুত হাসির পিছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর এক রহস্য। আমরা এতক্ষণ শুনছিলাম হুমায়ূন আহমেদের দেবী উপন্যাসের প্রথম পর্ব, কিন্তু এরপর যা ঘটতে যাচ্ছে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তো এরপর কী হতে যাচ্ছে সেটা দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি মাহমুদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।